নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে যে রিডিংটা করব সেই রিডিংটা হচ্ছে আপনার পার্টনারের কালকে রাতে কি থট ছিল আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো রাতের ফিলিংসটাই আমরা দেখব, রাতের ফিলিংস প্লাস আজকের কি ওনার চিন্তা ভাবনা সবই দেখার চেষ্টা করব। তো চলুন দেখে নিই। ফার্স্ট অফ অল দেখবো, ওকে, তো ফার্স্ট অফ অল দেখবো যে ওনার কিছু মেসেজেস আপনার জন্য। ফার্স্ট কি মেসেজেস উনি দিতে চাইছেন আপনাকে সেটা দেখবো, ঠিক আছে? কি মেসেজ উনি দিতে চাইছেন, তারপরে রিডিংটা আমরা শুরু করব ওনার কালকের থট নিয়ে। ওনার কালকের মেসেজও হতে পারে, ওনার বেসিক মেসেজও হতে পারে। বেসিক্যালি উনি কি বলতে চান আপনাকে, তো মেসেজের মাধ্যমে আমরা প্রথমেই মেসেজটা স্টার্ট করব, তারপরে রিডিংটার পুরো ক্লিয়ার কাট আমরা করব। যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কারণ এনার্জি দরকার এখানে। এনার্জিটা আপনারও হয়তো ম্যাচ না করতে পারে, সাবস্ক্রাইব করছেন না, বা সবাইকারই ম্যাচ করবে এমন কোনো কথা নেই, আদার্স ভিডিও দেখতে পারেন। তো চলুন দেখে নিই। ওকে, ফার্স্ট কার্ড বেরিয়ে গেছে। ওকে, তো আন্ডারস্ট্যান্ডিং। উনি কিন্তু আপনার সাইডের তথ্যগুলো, এতদিন হয়তো উনি ডিনাইল মোডে ছিলেন, মানে আপনার সাইডের তথ্যগুলো উনি কিন্তু বুঝতে চাইছিলেন না, বা বুঝতে চেয়েও বুঝতে চাইছিলেন না। তো সেটাই দেখতে পাচ্ছি উনি কিন্তু আই সি ইয়োর সাইড অফ, আপনার সাইডটা দেখতে চাইছেন। তো স্ট্রং, আপনি অনেক স্ট্রংও, আর আপনার সাইডে আপনি কেন, কি জন্য, কি বলছেন, আপনার সাইডের কষ্ট, পেন সব বোঝার চেষ্টা করছে থার্ড পার্টি। ওকে, তো থার্ড পার্টি কিছু আপনাদের মধ্যে থাকতে পারে। থার্ড পার্টির জন্য আপনাদের হয়তো সম্পর্কটা একটা, বলতে গেলে দেখুন, থার্ড পার্টি মানে আমি বারবার বলি, আমার চ্যানেলেই আমি বলি, থার্ড পার্টি মানে শুধু কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নাও হতে পারে। থার্ড পার্টি এখানে তার মনের অবস্থাটাও হতে পারে। থার্ড পার্টি ওনার মনের কনফিউজটাও হতে পারে। থার্ড পার্টি ওনার কেরিয়ারও হতে পারে। থার্ড পার্টি ওনার মানে সেলওয়ার্ড ইস্যুও হতে পারে, ঠিক আছে? কনফিডেন্টের অভাবও হতে পারে। রেসপন্সিবিলিটি না নেওয়াটাও থার্ড পার্টি। যে কোনো জিনিস যেটা আপনাদের মাঝখানে দূরত্ব করছে সেটাই থার্ড পার্টি এখানে, বুঝতে গেছেন? তো এখানে থার্ড পার্টি সিচুয়েশন বা থার্ড পার্টি কিছু আপনাদের মধ্যে দূরত্বের কারণ হচ্ছে সিক্রেট। অনেক কিছু জিনিস আপনাকে বলতে চায়, বাট বলতে পারছেন না, ঠিক আছে? ভ্যালুস হতে পারে আপনাদের মধ্যে, ভ্যালুস মানে আপনি অন্য টাইপের মানুষ, উনি অন্য টাইপের মানুষ, কিছু পার্থক্য আছে সেটা বলছেন। উনি কনভারসেশন করতে চান, কল করতে চান, আপনার ভয়েস শুনতে চান, আপনার ভয়েস অনেক দিন শুনতে পাননি, রিইউনিয়ন করতে চান। উনি বারবার আপনার কাছে আসেন কারণ উনি আপনার সঙ্গে সত্যি করে একটা ভালোবাসা ফিল করেন, ঠিক আছে? আপনাকে দেখতে চান, আপনাকে মন ভরে দেখতে চান, আপনাকে সামনে রেখে দেখতে চান, ফোন কল করে মন ভরবে না, তো রিইউনিয়ন করতে চান। রানার, আপনার থেকে উনি কিন্তু আর রান করতে চান না। যদি রান করছেন, বারবার চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, বা লড়াই ঝগড়া হচ্ছে, তো আপনার সঙ্গে আর রান করতে চান না। আনফিনিশড বিজনেস হয়ে গেছে, উনি এই সিচুয়েশনটাকে ঠিক করতে চান। হতে পারে স্পাই করছে, বা আদার্স অ্যাকাউন্ট থেকে আপনাকে দেখছেন, আদার্স অ্যাকাউন্ট থেকে হয়তো আপনাকে স্পাই করছেন। উনি আরও ভালোভাবে নিজেকে এক্সপ্রেস করবেন আপনার কাছে, তো এই মুহূর্তে হোল্ড করছে। কিছু ইগো আছে ওনার, সেটা রিজলভ করতে হবে। হোপ আছে ওনার সব কিছু ঠিক হবে। অ্যান্ড কিছু রেসপন্সিবিলিটির জন্য হতে পারে আপনার কাছে আসতে পারছেন, আপনার অ্যাবসেন্সটা উনি অনুভূতি করেছেন, ঠিক আছে? এটা ছিল ওনার। ও মাই গড, আমি তো দেখিনি। কমিটমেন্ট, আপনাকে উনি নিজের ফিউচার পার্ট মানে কমিটমেন্ট দিতে চায়, নিজের লাইফের একটা পার্ট, ঠিক আছে? কমিটমেন্ট মানে এখানে অনেক রকমই কমিটমেন্ট হয়,
এবার আপনার রিলেশনে আপনি কি কমিটমেন্ট খুঁজছেন, সেই কমিটমেন্ট, লাভের কমিটমেন্ট হয় যে আমি তোমাকে সারা জীবন লাভ করব, বা কমিটমেন্ট হতে পারে ম্যারেজের কমিটমেন্ট হতে পারে। এবার অনেক রকম অনেক কমিটমেন্ট হয়। তো শুরুতে ওনার এনার্জিটা এটা, ঠিক আছে। আমরা আরও অনেক লেটার পড়বো, অনেক কিছু জিনিস করবো। তো আপনার এনার্জিটা একটু আমরা রিড করার চেষ্টা করবো এই মুহূর্তে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে আপনার এনার্জিটা আমি একদম ক্লিয়ারলি পাই, আর যাতে আপনাদের রিডিংটা ম্যাচ করে যায়, ঠিক আছে। টু অফ কাপ, বাহ। দেখুন আপনার যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি, আপনি খুবই ভালোবাসেন, জানেন এই রিলেশনটা অনেক রিস্ক আছে, লাভ ম্যারেজ হতে পারে, এটা লাভ রিলেশন। তো তো আপনার দেখুন, আপনার হতে পারে এই মুহূর্তে মনে হচ্ছে যে এই রিলেশনটা হয়তো স্টাক হয়ে গেছেন, বা এই রিলেশনে কোনো ফিউচার নেই, এই রিলেশনটা খুব রিস্ক, আপনার সারা জীবন নিয়ে রিস্ক হতে পারে। বাট আপনি তাও এই ব্যক্তিকেই ভালোবাসেন, এই ব্যক্তির জন্যই আপনার খুব বেশি মানে মন চঞ্চল। 5 অফ কাপ, আপনাদের মধ্যে যদি কোনো কারণে সেপারেশন চলছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, আপনি হ্যাপি নেই, ঠিক আছে। আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু কাপগুলো পড়ে গেছে, যেন ভেঙে গেছে, ঠিক আছে। একটা কাপই বাকি আছে নতুন করে যদি বিগিনিং হয়। আপনি হোপ করে রেখেছেন, হয়তো মন্ত্র চ্যান্টিং করছেন, ডিভাইনকে প্রে করছেন ডেলি, ঠিক আছে। নিজের লাইফে ব্যালেন্স করার চেষ্টা করছেন, জাগল করছেন, ক্ল্যারিটি মানে খুব বেশি অত্যধিক হয়তো বিজি আছেন, নিজের লাইফে নিজেকে সব জায়গা থেকে ঠিক করার চেষ্টা করছেন। আরেকটা জিনিস হয়তো টু অফ পেন্টিকাল, আপনি হয়তো জাগলিং করছেন এই পার্টনার বা আদার্স কাউকে নিয়ে, বা এই পার্টনারকে আপনি লাইফে রাখবেন কি রাখবেন না। আপনার হয়তো দুটো সিচুয়েশন আপনারও আছে, এই পার্টনার প্লাস আপনার কেরিয়ারও হতে পারে, বা আপনারও কোনো মেজর একটা ডিসিশন হতে পারে, বা কিছু জিনিস আপনিও কিন্তু কনফিউজ এখানে আমি দেখতে পাচ্ছি, কনফিউজ হোক বা ব্যালেন্স করতে চাইছেন। কারণ এখানে শুধু লাভ ম্যাটার না, আপনার কেরিয়ার ম্যাটার বা আপনার স্টেবিলিটিটাও এখানে জুড়ে আছে, বা আপনি যদি ম্যারিড হন আপনার পরিবারটাও এখানে জুড়ে আছে। তো আপনি ব্যালেন্স করতে চাইছেন, সব কিছুই ব্যালেন্স করে রিলেশনটা ঠিক করতে চাইছেন। এমন নয় যে একদিকেই আপনি দিয়ে দিলেন, সেটা না, সেটা অনেকের ক্ষেত্রে আছে। বাট এখানে যেহেতু টু অফ পেন্টিকাল এসছে, সেই জন্যই বললাম 8 অফ সোর্স। এখনও ফিয়ার ইস্যু আছে, আপনার মনে হয় মাঝে মধ্যে যে আপনার পার্টনার আপনাকে ছেড়ে যদি সারা জীবনের মতো চলে যায়, বা অন্য কোথাও বিয়ে করে নেয়, বা কি হবে তাহলে কি হবে, উনি যদি অন্য কাউকে চুজ করে নেন কি হবে। তো এটা একটা ফিয়ার আপনার মধ্যে আছে। বাট ইউনিভার্স কিন্তু আপনার সাথেই আছে, দেখুন ইউনিভার্স ডিভাইন কিন্তু আপনার সাথেই আছে। আপনি ভয় পাচ্ছেন, ভয়টা পাওয়া, দেখুন ভয়টা পাওয়া অস্বাভাবিক নয়, ঠিক আছে। ভয়টা পাওয়া ঠিক আছে, জেনুইনই ফিয়ার। এটা যাকে আমরা ভালোবাসি তাকে আমরা হারাতে কোনোভাবেই চাই না। তো এটা ভয়টা জেনুইন, বাট একটু স্ট্রং হতে হবে। আপনি না মাঝে মধ্যে ভয় পেলে না প্যানিক অ্যাটাক হয়ে যায়, আই থিঙ্ক হার্ট বিট খুব বেশি, বারবার বাথরুম যাওয়া, বা বারবার মানে বাথরুমে ইয়ে করা, বা পেট ব্যথা, বা ছটপট হার্ট পুরো একদম ছটপট করে, কিছু ভালো লাগে না। তো এই জিনিসটা আপনাকে ঠিক করতে হবে, ঠিক আছে। ফিয়ার, ঠিক আছে, ফিয়ারটা নর্মাল, এমন না যে ফিয়ার কোনো মানুষের থাকবেই না, ফিয়ার তো থাকবেই, ন্যাচারাল। 3 অফ পেন্টিকাল, দেখুন আপনি এই ব্যক্তির সঙ্গে লং টার্ম একটা রিলেশনে চান। 7 অফ ওয়ান্ডস, আপনি জানেন এই রিলেশনটার জন্য আপনাকে অনেক লড়তে হবে, হয়তো লড়তে হবে মানুষের সঙ্গে, নালে নিজের সঙ্গে, ঠিক আছে। কিছু জিনিস আপনাকে নিজেকেও অ্যাকসেপ্ট করতে হবে, অ্যান্ড কিছু জিনিস আপনাকেও শুধরাতে হবে নিজের লাইফে, অনেক কিছু জিনিস আপনাকেও নিজের লাইফে চেঞ্জ করতে হবে, সেটাও ফাইট একটা, বুঝতে পেরেছেন। এখানে শুধু এমন না যে মানুষজনের সঙ্গেই আমি ফাইট করছি, আমি নিজের সঙ্গেও নিজের অনেক সময় ফাইট হয়। তো এই জিনিসগুলো আপনাদের হয়তো অনেকের চলছে। ওকে, আবার টু অফ সোর্স, আপনার মাইন্ড, প্র্যাকটিক্যাল মাইন্ড অ্যান্ড আপনার স্পিরিচুয়াল মাইন্ড। প্র্যাকটিক্যাল মাইন্ড আপনাকে সবসময় এই পার্টনারের বিরুদ্ধে হয়তো বলছে, এই পার্টনারের নির্গুণগুলো দেখাচ্ছে যে পার্টনার তোর সঙ্গে খুব বাজে করেছে, আর স্পিরিচুয়াল মাইন্ড বলছে যে না, এটা কোনো কারণে হয়েছে, কোনো কার্মা বা কোনো কিছু কারণে হয়েছে। তো দুটো মাইন্ড আপনাকে কিন্তু কনফিউজ করছেন। জাজমেন্ট, আপনি নিজের মানে ইউনিভার্স হয়তো আপনাকে অনেক কিছু বলছে, আপনার নিজের কার্মার ফল আপনি হয়তো পেয়ে গেছেন। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, ইউনিভার্স আপনার কথা শুনছে, ইউনিভার্স মুখ তুলে চাইছে আপনার
আপনার ম্যানিফেস্টেশন বা কিছু জিনিস হবে। অ্যান্ড আপনার কিছু জিনিস আপনিও বুঝতে পারছেন যে কিছু জিনিস বিলিফ সিস্টেম থেকে আপনিও বেরাচ্ছেন। ঠিক আছে, তো এটা আপনার এনার্জি। এবার আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখবো। কালকে রাত্রে উনি কী ভাবছিলেন আপনার জন্য। কালকে রাত্রে আপনার পার্টনার আপনার জন্য কী ভাবছিলেন। কালকে রাত্রে আপনার পার্টনার আপনার জন্য কী ভাবছিলেন। Seven of Cups, the Star, Five of Pentacles, Two of Wands, Hermit, Princess of Cups, Courage. ওকে, তো যেটা দেখতে পাচ্ছি ওনার কিন্তু ওনার আপনার কাছে মানে ওনার না এই মুহূর্তে না সাহস হচ্ছে না, কিছু ভয় ওনার হচ্ছে, কিছু ফিয়ার ইস্যুই তো দেখতে পাচ্ছি এখানে, তাই না? এখানে ফিয়ার ইস্যু আমি দেখতে পাচ্ছি কিছু জিনিস, বাট উনি এই ফিয়ারটা ফেস করার কারেজ কিন্তু নিয়ে এসছেন। এটা আমরা দেখতে পাচ্ছি যে এতদিন কিছু ফিয়ার ওনার ছিল। আমি বললাম না, কোনো কমিটমেন্টের হতে পারে বা সেলফ ওয়ার্থের হতে পারে, বা রেসপন্সিবিলিটি নিতে পারবো না, আমি কিছু করতে পারবো না, আমি সামালতে পারবো না, আমি বা আমার টাকা পয়সা নেই, কোনো স্টেবিলিটি নেই, আমি কিছু করতে পারবো না। ফিয়ার ইস্যু মানে আমি মামাস বয় বা মামাস গার্ল, ঘরের ফ্যামিলি বাচ্চা নিজেকে ছোট মানে দেখা, তো অনেকেরই হতে পারে এটা। ঠিক আছে, ফ্যামিলিতে থেকে হয় না যে ও মা আবার নতুন করে নিজের সংসার করা, নিজের আবার নিজের মানে একটা ইয়ে করা, সেটা একটা আলাদা স্টেপে যাওয়া। এই জিনিসটা না মানে সব কিছুই করবো আমি লাইফে, সব কিছু এনজয় করবো, বাট যখন আসে কমিটমেন্ট ম্যারেজের কথা তখন একটা ফিয়ার হয়। তো ফিয়ারটা উনি ফেস করার কথা উনি ভাবছিলেন বেসিক্যালি। ঠিক আছে, স্টার উনি হোপ ওনারও আছে, আমি দেখতে পাচ্ছি হোপ ওনারও আছে। যদি আপনাকে একদম রিজেকশন বা কোনো কিছু দিয়েছিলেন, হোপ উনিও বা আপনি ওনাকে রিজেকশন দিয়েছেন, তো হোপ ওনার আছে যে সব কিছু ঠিক হবে একদিন। ঠিক আছে, সব কিছু ঠিক হয়ে যাবে একদিন। অ্যান্ড উনি নিজের সঙ্গে অনেক টাইম কালকে স্পেন্ড করেছেন, অনেক টাইম স্পেন্ড করেছেন, অনেকক্ষণ নিজের সঙ্গে বোঝার চেষ্টা করছেন, ডিপে গিয়ে বোঝার চেষ্টা করেছেন, আপনার দিকটাও বোঝার চেষ্টা করেছেন। ঠিক আছে, আর এইখানে সেভেন অফ কাপ এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে ওনাকে আপনার কাছে আসতে গেলে সত্যি সত্যি কিছু জিনিস, কিছু ফিয়ার, কিছু থার্ড পার্টি সিচুয়েশনটাকে হাঁটিয়ে তবে গিয়ে ওনাকে সিঁড়ি পথে আপনার লাইফে বা ওনার একটা নতুন লাইফ জীবন পার করতে হবে। বাট তার আগে কিন্তু ওনার লাইফে অনেক রিস্ক আছে, ওনার মনে হয় যে অনেক ভয়, অনেক কিছু জিনিস ওনাকে বলতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে, লড়াই করতে হবে। ঠিক আছে, সেই জিনিসটা এখনও মনের ভিতরে কিন্তু আছে, কারেজ নিয়ে আছে, ফিয়ারের সামনেই আছে বা কোনো কিছু জিনিসের মধ্যেই আছে। ঠিক আছে, তো বারবার আমি এখানে দেখতে পাচ্ছি উনি কিছু জিনিসে ভয় পাচ্ছে। ঠিক আছে, কিছু জিনিসের ভয় পাচ্ছে উনি, সত্যিই ভয় পাচ্ছে উনি, কারণ ওনার মন তো আপনার জন্য ছটফট করছে, মন তো ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যাই। ঠিক আছে, প্রিন্সেস অফ কাপ মন তো, তারপর হচ্ছে নাইট অফ ওয়ান্স, মন তো ছটফট করছে, মনে হচ্ছে যাই, কথা বলি, মেসেজ করি, বাট কথা বলে মেসেজ করে তো কোনো লাভ নেই না, এরকমভাবে স্টাক হয়ে একটাই সিচুয়েশন বারবার ক্রিয়েট করে কোনো লাভ নেই। যেতে হলে একটা ঠোসভাবে যেতে হবে, কোনো একটা কমিটমেন্ট দিয়ে যেতে হবে। সবসময় এরকম যাবো আসবো নিজের মনমুজি করে অন্যকে কষ্ট দেওয়া, মানে আপনাকে বারবার কষ্ট দেওয়া, ওনার জন্য আপনার কষ্ট হচ্ছে, আপনি পেন পাচ্ছেন, আপনি বারবার পেনে চলে যাচ্ছেন, আপনি মানে একটা ট্রমার মধ্যে চলে যাচ্ছেন, আপনি হিল হতে পারছেন না ওনার জন্য, সেই জিনিসটা উনি বুঝতে পারছেন।
যেটা আগে কোনোদিনও বুঝতে পারতেন না। যে উনি ভাবতেন যে আপনার দুঃখ হবে, আপনি কি আদৌ ওনাকে ভালোবাসেন, আপনি সত্যি কি ভালোবাসেন, আপনার মোহ মনে হয়, আপনি মনে হয় ওনাকে ওনার দেখতে সুন্দর বলে ওনাকে হয়তো ভালোবাসেন, বা উনি দেখতে সুন্দর হয়তো, বা ওনার মধ্যে কিছু ট্যালেন্ট আছে বলে আপনি ওনার প্রতি অ্যাট্রাকশন। ডিপলি যে আপনি ওনাকে লাভ করেন সেটা উনি কখনো বুঝতেই পারেননি, বোঝার চেষ্টাও করলেও ভাবছে উড়িয়ে দিতেন, অ্যাকসেপ্টেন্স মোডে আসতেন না। যখন বুঝতে পারছেন যে আপনার সাইডটা এরকম, আপনি সত্যি ওনাকে ভালোবেসেছেন, আর ওনার জন্যই আপনার এত কষ্ট, এত মানসিক ট্রমা, এত পেন, আপনি কারোর সঙ্গে মিশতে পারছেন না, বা আপনি লাইফটা এনজয় করতে পারছেন না, তো সেই জন্যই উনি ভাবছেন যে কি করে ইয়ে করবো। ওনার কিন্তু কালকে রাতে মানে খুব বেশি উইশ করছিল যে আপনি কোনোভাবে ওনাকে মেসেজ করুন, কল করুন, বা উনি যদি স্ট্যাটাস দিচ্ছে স্ট্যাটাসগুলো আপনি দেখুন, চেক করুন, ঠিক আছে। ওনার এইটাই মনে হচ্ছিলো 2 of Wands, আপনি ওনাকে ভালোবাসার কোনো অফার দেন, বা আপনি 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 ওনাকে গেটটা খুলে দিন। আপনি যদি ওনাকে বলে দিয়েছেন যে আমি আর তোমাকে নেব না, বা তুমি এরকমভাবে চেঞ্জ না হলে আমি তোমার লাইফে, তুমি আমার লাইফে এসো না, বা তুমি আমার মানে কোনো যদি এরকমভাবে কোনো থ্রেট দিয়েছিলেন তো সেটা, বা আপনি যদি বলেছিলেন তুমি যদি অন্য থার্ড পার্টির কাছে যাও তাহলে আমার কাছে জীবনেও তুমি, আমার পথ বন্ধ, বা এইসব জিনিস আপনি হয়তো যদি কেউ বলেছেন, তো উনি আসতে এখন দ্বিধা বোধ করছেন, এটাও একটা ফিয়ার হতে পারে, ঠিক আছে। আরও আমরা দেখব কি চলছে। আরও কি ভাবছে। টেম্পারেন্স, ওকে, উনি ইমোশনাল কালকে খুব বেশি ছিলেন, ঠিক আছে, ইমোশনাল সাইডটা উনি দেখছিলেন। অ্যান্ড কিং অফ সোর্স প্লাস প্র্যাকটিক্যালও, কথা বলার কালকে ওনার খুব বেশি আপনাকে আই থিঙ্ক স্পাই করেছে কালকে রাত 2, 3, 4 অবধি হয়তো কালকে স্পাই করে গেছেন। উনি কোথাও ট্রাভেলিং আই থিঙ্ক করছেন মনে হচ্ছে, ঠিক আছে, ট্রাভেলিংয়ে আছেন, নাহলে কোথাও হয়তো হসপিটালে হতে পারে, অনেকে ভর্তি হয়েছে, বা শরীরের প্রবলেম চলছে, বা কিছু হয়েছে ওনার, অনেকেরই ক্ষেত্রে, সবাইকার ক্ষেত্রে না, অনেক 4-5 জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ট্রাভেলিংয়ে কেউ গেছে, কোনো চেন্নাই হতে পারে, বা হসপিটালে ভর্তি আছে ওনার ফ্যামিলি, বা উনি নিজেই জন্ডিস বা কিছু কেস, বা পেটের প্রবলেম, বা কোনো কিছু হার্টের প্রবলেম, হার্টের বিপি এগুলোতে। তো দেখুন চিন্তা ভাবনা তো করছেন, উনি যে জায়গায় আছেন, মানে যেখানে থাকেন সেখানে 50%, 90% আছে, বাকি 10% মনে হচ্ছে কোথাও ট্রাভেলিং বা কোথাও কিছু গেছে, বা কোনো জায়গা প্লেস চেঞ্জ করছে কিছুদিনের জন্য, আবার চলে আসবে, মানে কিছু ঘুরতে টুরতেও হতে পারে গেছে। 7 অফ কাপ এগেন দেখতে পাচ্ছেন, 7 অফ কাপটা কিন্তু আদার্স টাইপের কাপ, এটা ওই রকম কাপ না যে 1000টা অক্সেন্স নিয়ে বসে আছে, না, এটা আপনার জন্যই এসছে। 7 অফ কাপটা এখানে আলাদা মিনিং বলছে, এখানে হচ্ছে যে ড্রে ডিম দেখলে তো হবে না, ড্রে ডিমিং করে বারবার চলে এসে বারবার ইয়ে করে হলে হবে না, ওনাকে ওনার ভয়টাকে বারবার এখানে দেখাচ্ছে, ওনার যে ডিপ ডাউন ফিয়ার আছে, ফিয়ারটাকে ফেস করতে হবে, অ্যান্ড অ্যাকশন নিতে হবে। বসে বসে স্বপ্ন দেখলে হবে না, ওনাকে যদি কিছু নিজের লাইফে গোল সাকসেস করতে যদি হয়, নিজের লাইফটা একটা শান্তিপূর্ণ বানাতে হয়, তো ওনাকে কিছু রিস্ক নিতেই হবে। শুধু ড্রেডিম দেখলে হবে না, সেই পুরনো পাস্টের জিনিসগুলো ওনার মনে পড়ছিল, ধাপে 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 যেন কোথায় হারিয়ে গেছেন আপনি, আপনাকে যেন খুঁজে পাচ্ছেন না উনি, আপনার এনার্জিকেও যেন ক্যাচ করতে পারছেন না, পিছনে ফিরে বারবার উনি তাকাচ্ছেন, আপনার ভালোবাসাটা উনি দেখছেন যে আপনার আপনি আগে একটা টাইমে খুব ভালোবেসেছেন, এখন যেন আপনি কোথাও যেন হারিয়ে গেছেন, ঠিক আছে। কখনো ইমোশনালি আপনাকে নিয়ে ভাবছে, কখনো লজিক্যাল নিয়ে আপনাকে ভাবছে। কালকে রাতে উনি মানে কখনো একদম মানে শুয়ে আছে, তো শুয়ে আপনাকে মনে করছে যে কি করলে কি হয়, প্ল্যান করছে, প্ল্যানিং, ঠিক আছে। 8 অফ কাপটা কেন এসছে দেখে নিন। 6 অফ কাপ, 6 অফ কাপ খুব বেশি মিস করছে আপনার। দেখুন 8 অফ কাপটা এইটা না যে আপনার থেকে মুভ অন করছে, সেটা না, মুভ অনের কার্ড এটা নয়, কারণ এখানে ক্ল্যারিফিকেশন 6 অফ কাপ বেরিয়েছে। মিস করছেন, বাট আপনারা একে অপরের দিকে তাকাচ্ছেন না, আপনারা একে অপরকে খুব ভালোবাসেন, দেখতে পাচ্ছেন, একে অপরকে আপনারা খুব ভালোবাসেন, একে অপরের জন্য নতুন বিগিনিং চান, একে অপরকে বাট দেখছেন না,
আপনাদের মধ্যে একটা ব্লকেজ বা একটা এনার্জেটিক ব্লকেজ বা একটা হতে পারে এমন একটা ব্লকেজ তৈরি হয়ে গেছে যে আপনারা একে অপরের দিকে তাকাচ্ছেন না, বাট একে অপরের সঙ্গে কিন্তু এমন ভাব করছেন যে মুভ অন দুজনেই করে নিয়েছেন। টু অফ কাপটা মিসিং আছে। উনি দেখতে পাচ্ছেন ওনার লাইফে সব কিছুই আছে, পরিবার আছে, ঘর আছে, জব আছে, সব কিছুই আছে, বাট আপনি নেই। আপনি যেন ওই দিকে তাকিয়েছেন, উনি যেন এই দিকে তাকিয়েছেন, বুঝতে পারছেন? বাট বন্ডিং, হাইলি বন্ডিং আপনাদের, হাই বন্ডিং। এক সাইডে থ্রি অফ লাভটা, এখানে দুজনের মধ্যে লাভটা এখানে হাইটে গেছে, এখানের মধ্যে লড়াই ঝগড়া একটা ফাসলা হয়ে গেছে। তো সেই জিনিসগুলো ওনার মাইন্ডের মধ্যে কালকে চলছিল যে আমাদের মধ্যে একটা লাভ তো আছে, ঠিক আছে, একটা ভালোবাসা তো, ডিপ বন্ডিং তো আছে, বাট আমাদের মধ্যে লজিক্যাল প্র্যাকটিক্যাল, আপনিও হয়তো মানে লাভের ওভারে হয়তো বারবার হয়তো ম্যারেজ বা এগুলো করছেন, আর আপনার পার্টনারও বলছেন না আমি ম্যারেজ করবো না, আমি সোসাইটি সমাজকে মানবো। তো হতে পারে মিরারিং করছে, এটা একটা মিরারিং কিন্তু, বুঝতে পারছেন? যদি টুইন ফ্লেম কানেকশনে থাকেন, দেখুন আমি কিন্তু টুইন ফ্লেম নিয়ে ডেলি একটা করে রিডিংয়ের মধ্যে যে যে পয়েন্টগুলো আসে আমি মিরারিং শিখিয়ে দিই। আপনার যদি ম্যারেজটা আপনি তার মানে সোসাইটি টুইন ফ্লেম মাঙ্গে লাভটা, পিওর লাভ। তো এখানের মধ্যে আপনি যদি লাভটাকে হাঁটিয়ে যদি ট্রেডিশনাল ম্যারেজ তো করা উচিত, আমার মতে ম্যারেজটা পবিত্র জিনিস, ঠিক আছে, বাট আপাতত এই মুহূর্তে লাভের দিকে ফোকাসটা বেশি করতে হবে। পুরনো পাস্টের ট্রমাগুলোকে হাঁটিয়ে বললো কি বললো না বললো, এই বলেছে ওই বলেছে, যেগুলো বলেছে পার্টনার সেগুলোর মধ্যে মিরারিং খুঁজুন, কি মিরারিং কি বলতে চেয়েছে। প্রতিটা টুইনের প্রতিটা ডিএমের প্রতিটা কথাই কিন্তু মিরার থাকে, প্রতিটা কথাই কিন্তু কোনো না কোনো, যতই বাজে কথা হোক প্রতিটা কথাই কিন্তু তাৎপর্যপূর্ণ, একটা পাজেল টাইপের হয়। পাজেলগুলোকে আপনি যত সিঁড়ি উঠবেন তত আপনি সেই ভিডিও গেমের মতো হয় না, ভিডিও গেম এগুলো খেলতাম, ওই ভিডিও গেমের মতো পাজেল সলভ করো উপরে ওঠো, পাজেল সলভ করো উপরে ওঠো, এরকম। তো আপনি আপনারা দেখুন আপনার পার্টনার আপনাকে কি কি বলেছে, সেগুলোকে পাজেল সলভ করুন। তো এগুলো একজন বিশেষজ্ঞ না হলে আপনি বুঝতে পারবেন না হয়তো। আপনারা কারোর সঙ্গে কাউন্সিলিং করাতে পারেন, কারোর সঙ্গে সেশন করাতে পারেন, আমার কাছেও করাতে পারেন। আমি অবশ্যই টুইন ফ্লেম কোচ, অবশ্যই আমার কাছে করতে পারেন। আমি মিরার এক্সারসাইজটা বেশি প্রাধান্যতা দিই, বাকি মাত্রা 7 চক্রা সবগুলোই করতে হবে, বাট মিরার এক্সারসাইজটা 60-80% মিরার এক্সারসাইজটাই করতে হবে। মিরার এক্সারসাইজ না করলে এগিয়ে যাওয়া যাবে না, আমরা সেই ওই পুরনো ট্রমার মধ্যেই ফেসে থাকবো। ও কেন বললো এটা, কেন আমাকে অপমান করলো, কেন আমার সঙ্গে এরকম করলো, ওইটা নিয়ে আমরা ফেসে থাকি, ঠিক আছে। এবার কেন বললো সেটার পিছনেও কারণ থাকে, কি কারণ, আমাদের যদি আমরা স্পিরিচুয়াল জার্নি পেয়েছি তো আমাদের স্পিরিচুয়াল জার্নির মতো সেটাকে আমাদের হিল করতে হবে, সেখান থেকে বেরাতে হবে। সেই জিনিসটাকে নিয়ে আমরা সেই জটলা পটলা, আমরা মানুষ তো, আমিও আগে করতাম জটলা করে একদম এই 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 কেন করলো এই সেটা নিয়ে 10 বার কান্নাম লাইফে, আমিও ওরকম অনেকবার করেছি। বাট যখন বুঝতে পেরেছি যে এগুলো ঠিক না, অনেক কিছু জিনিস আমাদের শেখাচ্ছে, তো ওগুলো ডিভাইন অনেক কিছু লেসন লার্ন করেছে, তখন আমি অনেক চেঞ্জ হয়ে গেছি। তো এখানেও আপনাদের যেটা দেখতে পাচ্ছি, আপনাদের মধ্যে ভালোবাসা আছে, দুজনেই চাচ্ছেন নতুন বিগিনিং, বাট মানে হ্যাং হয়ে আছেন, ঠিক আছে, আপনার পার্টনার আসতে পারছে না। তো আপনি এই মুহূর্তে লাভ এনার্জিটাকে সেন্ড করুন, সেন্ড করতে হবে না, সেলফ লাভ করুন, ওনাকে ফরগিভ করুন, মিরারিং করুন, মিরারগুলো দেখুন কি সলভ আসছে। ডেভিলের এনার্জি ও দেখতে পাচ্ছি, উনি মাঝে মধ্যে ওনার মনে হয় কেউ যেন ওনাদের নাচাচ্ছে, আপনাকে ওনাকে। পেজ অফ কাপ অফার নিয়ে আসতে চাইছিলেন উনি, থ্রি অফ ওয়ান, মানে উনি চাইছেন যে রাস্তা দিয়ে যাই, বাট ওয়েট করছেন কিছু জিনিসের জন্য, ঠিক আছে। 4 অফ ওয়ান্স, ইউনিয়ন তো উনি চান, বাট এটা উল্টো এসছে, ইউনিয়ন চাননি, বাট ওনার বললাম যে বিগেস্ট ফিয়ার বিগেস্ট তো এটার জন্য উনি করতে পারছেন না। দ্য ওয়ার্ল্ড, ইয়েস, ইউনিয়ন তো চান। ওয়ার্ল্ড কার্ড হতে পারে আপনার থেকে মানসিক বা প্লেসগত দূরও হয়েছে, বা লং ডিস্টেন্সিভ রিলেশন হয়ে গেছে এখন, তো এটাই চলছে এখন। ওকে, তো কারেন্ট ফিলিংস আমরা দেখবো, কারেন্ট ফিলিংস কি আসছে ওনার জন্য, আপনার জন্য, সরি আপনার জন্য ওনার কারেন্ট ফিলিংস কি, কারেন্ট ফিলিংস।
9 অফ কাপ, 9 অফ কাপ মানে উনি চান আপনি উনার লাইফ ফ্যামিলির সদস্য হন, ঠিক আছে, আপনি উনার লাইফে আসুন, হ্যাপি ফিল করুন, বাট কোথাও না কোথাও একটা পোকা বাগ এসে আপনাদের হ্যাপিনেসটা, দেখুন এখানে হতে পারে হ্যাপিনেসটা স্টেবিলিটি বা মিনিং সবসময় এটা নয় যে উনি হ্যাপিনেসটা খারাপ করে দিচ্ছে, এখানে এটাও বলা যাচ্ছে মানে স্টেবিলিটি রুট চাকরা, বাট কিছু ব্ল্যাক স্পট আছে, মানে এখানে দেখতে পাচ্ছি যে হতে পারে কিছু ডার্ক সাইড আছে, সেগুলোকে ওনাকে হাঁটাতে হবে। কারেন্ট ফিলিংস হচ্ছে কিং অফ কাপ, আপনাকে উনি খুব বেশি ভালোবাসেন, এটা উনি অনুভব করছেন, আপনাকে ছাড়া উনি থাকতে পারবে না। 9 অফ কাপ, 9 অফ কাপ প্লাস কিং অফ কাপ, লাভিং এনার্জি, রোমান্টিক এনার্জি, বাট আপনাদের মধ্যে যে ফাইটগুলো হয়েছে, ফাইটগুলো মাইন্ডের মধ্যে চলছে কিন্তু ওনার সবসময়তে। ক্ল্যারিটি উনি দেখুন, ক্ল্যারিটি উনি আপনাকে দিতে চান, হারমেট মোডে আছেন এখন, হয়তো কোনোভাবে আপনার সঙ্গে যোগাযোগ করছেন না, হয়তো ও ফটো নিজেরই অনেক শেয়ার করছে, তো আপনি মনে করছেন দেখো উনি তো খুশিই আছে, ওইগুলো আপনাকে দেখাবার উদ্দেশ্যেই ফটো যদি খুব বেশি শেয়ার করছেন এই মুহূর্তে, অনলি ফর আপনাকে দেখাবার জন্য যে উনি কোথায় গেছেন না গেছেন, কি করছেন আপনি দেখুন, আপনি ওনাকে আস্ক করুন যে তুমি কি করছো না করছো কোথায়, সেই কারণে আপনাকে দেখাচ্ছে এগুলো, ঠিক আছে। আর 6 অফ পেন্টিকেল, উনি জানেন যে আপনাকে ওইখানে মানে দিতে হবে না, কিছু জিনিস দেওয়ার আছে, আপনার কাছে যদি টাকা পয়সা লোন টোন নিয়েছিল বা টাকা পয়সা নিয়েছিল সেগুলো ধার দেনা মানে শোধ করতে হবে, সেটাও আপনার অপেক্ষা করছে, দূর থেকে দেখার চেষ্টা করছে আজকে যে কি করছে কি করছে কি করছে কি করছে সে, ঠিক আছে। টেম্পারেন্স, দেখুন ইনার হাতে 2 অফ কাপ, ঠিক আছে, এই মুহূর্তে ওনার মনে হচ্ছে উনি আপনাকে ভালোবেসেছেন, আপনি মনে হয় ভালোবাসাটা ওনার বুঝতেই পারেননি, উনি যদিও আপনাকে হয়তো রিজেকশন বারবার দিয়েছে, তাও উনি মনে করেন যে উনি আপনার জন্য অনেক কিছু করেছেন, বাট আপনি বুঝতে পারেননি। এই মুহূর্তে লাইফে অনেক যে স্টেজে আছেন সেই স্টেজে কিন্তু উনি লাইফে হয়তো অন্য জায়গায় খুশি আছেন, বাট হয়তো মানে আপনার অপেক্ষা, আপনি থাকলেই 10 অফ পেন্টিকাল, 9 অফ পেন্টিকাল, 10 অফ পেন্টিকাল, তো এনার্জিটা তো ভালোই, নতুনভাবে বিগিনিং তো করতে চান, বাট হ্যাঁ মাইন্ডের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত ফাইটের এনার্জিটা যায়নি, তো ফাইটের এনার্জিটা লাভ ভাইব্রেশন বা নিজেকে লাভ করুন, ঠিক আছে, নিজেকে অ্যাকসেপ্ট করুন, ফাইটের এনার্জিটা নাহলে যাবে না, ঠিক আছে। এখান থেকে দেখে নিই কী কী মেসেজেস আসছে ওনার তরফ থেকে, কি করতে চান বা কি আছে ওনার, কি বলছে মেসেজেস ওনার বা ডিভাইনের তরফ থেকে, রোমান্স এঞ্জেল থেকে দেখে নিচ্ছি, চলুন। ওকে, আপনি একমাত্র ওনার লাইফের ওয়ান ব্যক্তি, সেটা উনি বুঝতে পারছেন, রিলেটেড আপনাকে সকলে মানে কোথাও আপনাকে নিয়ে উনি ঘুরতে যেতে চাইছেন, ঠিক আছে। এখন যদি ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে গেছেন বা কোথাও যাননি, যদি ঘরেই বসে আছেন, তো উনি আপনার সঙ্গে কোথাও ঘুরতে যেতে চাইছেন, যে কোথাও দূরে। ডিসেপশন, অনেক কিছু ডিসেপশন উনি আপনার সঙ্গে করেছে, এটা উনি মানছেন। ওয়েডিং আপনার সঙ্গে সিচুয়েশন ইনভলভ, ম্যারেজ হতে পারে, ম্যারেজ নিয়ে কিছু ইস্যুস বারবার হচ্ছে আপনাদের, তো ম্যারেজ তো করতে চান, হানিমুন ম্যারেজ, হানিমুন দূরে ঘুরতে আপনাকে কোথাও নিয়ে যেতে চান, ওনার মনে হচ্ছে কাজ আপনাকে যদি কোথাও নিয়ে যেতে হতো, গেটিং নো ইজেট, আপনাকে আরও উনি জানতে চান ডিপভাবে, ঠিক আছে। আনরিকোয়েটেড লাভ হতে পারে আপনার জন্য এই মেসেজ মানে উনি দিচ্ছেন, হয়তো একটা টাইমে উনি কখনো আপনাকে লাভ দেননি, লাভ ইউর ফার্স্ট, আপনাকে আপনার জন্য এটা মেসেজ স্পেশালি আপনার পার্টনারের হায়ার সেলফ থেকে, যে আপনি নিজেকে ভালোবাসুন, নিজেকে হয়তো এই ভালোবাসাটা আপনি যতটা করেছেন ততটা দেন, উনার হায়ার সেলফের মেসেজ এটা, তো আপনি নিজেকে ভালোবাসুন, একটু নিজেকে অ্যাকসেপ্ট করুন পুরো তরিকাতে, কারণ আমরা কিন্তু নিজেকে অ্যাকসেপ্ট করি না, ডিপ ডাউন আমরা নিজেদেরই মনে কি চলছে সেটা বুঝতে পারি না, তো প্লিজ 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 সেলফ লাভ করুন। সেলফ লাভ মানে এটা নেই শুধু বডি কেয়ার, বডির সঙ্গে তো থাকতেই হবে যুক্ত, বডি আমাদের মন্দির, বডি আমাদের কি হয় না, আমাদের হেলথের প্রবলেম, আমরা বডির থেকে স্ট্রেংথ পাই না অনেক সময়, কেন পাই না, আমরা কোনো কিছু কাজ করলে খুব দুর্বল ফিল করি, কেন ঘরের কাজ বা আদার্স কিছু বাইরে যেতেও আমাদের মনে হয় কি থকান, কারণ আমরা বডির সঙ্গে কানেক্টেডই নয়, ঠিক আছে। বডির সঙ্গে কথা বলুন, বডি শুনে, মাইন্ডের সঙ্গে কথা বলুন, মাইন্ড কি বলছে, সোলের সঙ্গে কথা বলুন, ইমোশনাল কি বলছে, লজিক্যাল সাইডটাও দেখুন, এমন নয় সবসময় ইমোশনাল, লজিক্যাল ব্যাপারটাও বুঝতে শিখুন। ইয়েস আর নো, কি করবেন, লাভটাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, হার্ট ব্রেক অবস্থায় আছেন,
বারবার আপনি ওনার হার্ট ব্রেক করেছেন বা আপনি বারবার রিজেকশন এই মুহূর্তে দিচ্ছেন, সেই কারণে ওনার হার্ট ব্রেক হচ্ছে। আপনার হাসিটা খুব ভালো, আপনাকে বারবার উনি সার্চ করছেন, সেপারেশন উনি হ্যাপি নয়, ঠিক আছে। সিক্রেট লাভ মনে করেন এটা আলাদাই লাভ। এই যে ইমোশনাল ব্যাগেজ, এই মুহূর্তে উনি একাকিত্বতা ফিল করছেন, টক্সিসিটি, উনি হতে পারে মাইন্ড গেম, বা মনে হচ্ছে আপনি ওনার সঙ্গে মাইন্ড গেম করছেন, আনকন্ডিশনাল লাভ অ্যান্ড অনেক দূরত্ব হয়ে গেছে, বাট আপনাকে উনি চান, ঠিক আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি উইকনেস, আপনি কিন্তু ওনার উইকনেস, আপনারকেও হারাবার ওনার খুব বড় একটা ফিয়ার আছে, ঠিক আছে। তো আমরা আউটকামটা দেখার আগে কিছু ডার্ক মেসেজেস দেখবো, কি কি ডার্ক মেসেজেস আপনাকে দিতে চাইছে এই মুহূর্তে। ওনার মনে হতে পারে যে উনি হয়তো চেয়েছিলেন একটা ফ্রেন্ডশিপ থেকে রিলেশনটা ফ্রেন্ডশিপ থেকে একটা রিলেশনটা, বাট আপনি হয়তো ওনার সঙ্গে রোমান্টিক, মানে আপনি, যেটা আমার মনে হচ্ছে এখানে কার্ডের রিডিংটা দেখে, উনি হয়তো ফ্রেন্ডশিপ নিয়ে বারবার এসছেন, যে রিলেশনটা বলছেন না যে বারবার আপনি রিজেকশন বা হার্ট ব্রেক করেছেন, আর আপনি মনে হয় আপনি চেয়েছিলেন ওনার কাছে লাভ, ঠিক আছে, রোমান্টিক কাপেল হিসেবে। উনি বারবার ফ্রেন্ড, মানে উনি ফ্রেন্ড উইথ বেনিফিট নিয়ে আসছেন, ফ্রেন্ডও থাকবে আবার বেনিফিটও মারবো। তো আপনি বারবার ওনাকে এইটার জন্য রিজেক্ট করেছেন যে এটা হবে না, এইটার জন্য উনি রেগে আছেন মনে হচ্ছে আপনার প্রতি, বুঝতে পারছেন? তো এটা ঠিকই করেছেন, কেন করবেন, তাই না? ফ্রেন্ড উইথ বেনিফিট, অথচ ভালোবাসার কোনো নাম দিবে না, বেনামে চলবে, এটা আবার কি? ঠিক আছে, লাভ, বাট পৃথিবীতে থাকতে গেলে তো কিছু জিনিস আমাদের মানতেই হবে। পুরোই তো আমরা মানতে ইয়ে নয় যে হ্যাঁ ভাই আমরা একদম এমনিভাবে থাকবো, সেটা তো হয় না কখনো। ওকে, রিজেকশনে ওনার ভয় হচ্ছে, আবার যদি আপনি রিজেক্ট করে দেন, দেখুন আপনিও রিজেক্ট করেছেন, আপনি মনে করবেন না উনিই আপনাকে রিজেক্ট করেছেন, ঠিক আছে। আপনি কিন্তু অনেকবার ওনাকে রিজেক্ট করেছেন, ওনার ফালতু যে জিনিসগুলো আপনার সঙ্গে করেছে, অ্যাপ্লাই করেছে। তো এখানে প্রাউড ফিল করুন যে আপনিও রিজেকশন দিয়েছেন। অনেকে হয় না যে আমাকে রিজেকশন দিচ্ছেন, আপনিও কিন্তু রিজেকশন অলরেডি অনেকবার দিয়েছেন, ঠিক আছে। তো উনি নিজেও রিজেক্টেড ফিল করেন, কোথা থেকে স্টার্ট করবেন উনি নিজেও জানেন না এই মুহূর্তে। আপনার মতো যদি উনি হতেন ভালো হতো। কোথায় আছি বা কোথায় আছেন আপনি সেটাও নিজেকে জানতে চান। এই ভালোবাসাটা খুব বেশি পাগল করা। উনি কি আরও অন্য কারোকে রিজার্ভ করেন? কি সত্য কি? আপনাকে বলছে যে আপনি ওয়েট করবেন না ওনার জন্য, আপনি যদি ভালো কাউকে পাচ্ছেন তো বেরিয়ে যান, কারণ ওনার ডিলেমা, ওনার পাগলামি, পাগল হয়ে যাবেন। আপনাকে উনি হ্যাপি করতে পারবেন না বলেই ওনার মনে হচ্ছে যে আপনাকে উনি হ্যাপি করতে পারবেন না। ওনার লাইফ মিস, এই মুহূর্তে ম্যাচ হয়ে গেছে। উনি কোথায় আছেন নিজেও জানেন না, উনি নিজেকে খুঁজছেন, আপনার জন্য থিঙ্কিং করছেন। উনি মনে করেন আপনি ডিফারেন্ট অন্য কারোর সঙ্গে। এটা টু মাছ, এটা কি ওভার? নানান রকম জিনিস আপনাকে বলছে। ওনার অ্যাকচুয়ালি পাগল মস্তিষ্ক, পাগলামি ধরা রিডিং বেরোচ্ছে আর কি। ওকে, তো দেখে নিই উনি কবে আপনাকে কল মেসেজ করবেন। নেক্সট দেখছেন ম্যাজিশিয়ান, ডেট 9 of Wands। ওকে, তো এখানে ম্যাজিশিয়ান, উনি চাইছেন যে আপনি ওনাকে কল মেসেজ করুন, ঠিক আছে। আপনি ওনাকে কোনোভাবে দেখান, যে শো আপ করুন যে আপনি ওনাকে ভালোবাসেন। যদি আপনি কিছু টাইমের মধ্যে না হন তো ওনার মাইন্ডে আবার টাওয়ার হবে, ট্রান্সফরমেশন হবে, তারপরে গিয়ে উনি 5 অফ কাপ, 4 অফ কাপ, হয়তো আপনাকে আবার আসবে 5 অফ কাপ। একটা সেপারেশন তো আছে, এখন বিগ সেপারেশনই আছে। অক্টোবরের আগে তো মনে হচ্ছে না এটা, 9 সপ্তাহ বা অক্টোবরের আগে তো মনে হচ্ছে না এটা, সেপ্টেম্বর অক্টোবরের আগে এটা ফুল যাবে। এটা টাইম লাগবে, ঠিক আছে। এটা খুব বড় ম্যাটার হয়ে গেছে, নর্মাল ম্যাটার নয়। এই জিনিসটা যেটা আপনাদের মধ্যে চলছে এটা খুব হাই বড় একটা ম্যাটার, হালকা ফুলকা নয় এটা।
তো এটা টাইম লাগবে, এটা ট্রান্সফরমেশন, হিউজ ট্রান্সফরমেশন হবে, তবে গিয়ে আপনার পার্টনার বুঝবে, তবে গিয়ে আপনি যেটা ডিজার্ভ করেন তবে সেটা দিবে। কারণ এখনও কিন্তু ওনার মাইন্ডে ফগ আছে, এখনও কনফিউজ আছে, উনি এখনও আপনার প্রতি রাগ আছে। উনি এটা বুঝতে পারছেন না যে আপনি কতবার সহ্য করবেন ওনাকে, এরকমভাবে উনি আসছেন যাচ্ছেন বিনা কমিটমেন্টে, উনিও জিদ ধরে আছেন কতদিন, মানে উনি আপনাকে চাইছেন বাট কমিটমেন্ট দিতে চাইছে না কোনোভাবে। তো এই জিনিসটা তো ঠিক না, না এই জিনিসটা ঠিক না। তুমি আসবে প্রপারলি লাভ এনার্জিতে আসো, তুমি বন্ধু বা তুমি সিচুয়েশনশিপ রেখে তো কোনো রিলেশন চালানো যায় না বছর পর বছর, কতদিন সহ্য করবেন আপনি? আপনার এই যে স্ট্যান্ডার্ডটা মেনটেন করছেন এটা করবেন, ঠিক আছে? নো মিন্স নো, ঠিক আছে? কারণ ওই রকম থেকেও আপনি হ্যাপি থাকতে পারবেন না, আপনার মনে হবে শরীর শূন্য হয়ে যাচ্ছে, আমার এনার্জি সব বেরিয়ে যাচ্ছে। তো ওইটাই ছিল আপনাদের এই রিডিং। পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন, পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। থ্যাংক ইউ সো মাচ।